যারা মাধ্যমিক দেবে তোমাদের ব্যাকরণটা অনেকে রিকোয়েস্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে গ্রামারটা তোমাদের আছে, প্রথমেই আছে কারক ও অকারক সম্পর্ক। ঠিক আছে, এটা অনেকেই তোমরা বুঝতে পারো না, তাই তোমাদের রিকোয়েস্টে আমি আবার এটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে প্রথমেই এখানে কি দিয়েছে, একটা উদাহরণ দিয়েছে এবং সেই উদাহরণটাকে তারা ব্যাখ্যা করছে। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে একটা লাইন বলেছে কি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বোচ্চ মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকেই অকাতরে অর্থ দান করতেন। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেনগুলো করছে, তাহলে কি হবে না, কে দান করতেন, উত্তর কি আসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের পরীক্ষার সময় দেখবে যেটা কোশ্চেন করবে যেটার উপর ভিত্তি করে সেটা দাগ দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে কে দান করতেন, ধরো পরীক্ষায় দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দান করছেন, তাহলে এখানে দাগ থাকলে তোমরা কি প্রশ্ন করবে না, কে দান করছেন। ঠিক আছে, কে দান করছেন সেইটা কে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই হয় কর্তৃকারক, কর্তা সম্পর্ক মানে এখানে কর্তৃকারক হবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলে রাখি কারকের ভাগগুলো হচ্ছে কর্তৃ মানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে, তাহলে কর্তৃকারকের নিয়ম হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কাকে, কর্ম কে না কি বা কাকে। এখানে কর্তৃকারক কে বা কারা, এটা কি বা কাকে। করণকারকের নিয়ম হচ্ছে দিয়ে আর দ্বারা। ঠিক আছে, আর নিমিত্তকারক হচ্ছে জন্য, অপাদানকারক হচ্ছে থেকে হইতে। ঠিক আছে, আর অধিকরণ হচ্ছে কোথায় কবে কখন। ঠিক আছে, তো দেখো এখানে দেখাচ্ছে কি দান করতেন না অর্থ, কি দিয়ে প্রশ্ন করছে, তাহলে কর্ম সম্বন্ধ হবে, কর্ম। তারপরে কি আছে, কিসের দ্বারা দান করতেন, নিজ উদ্যোগী, তাহলে এটা অবশ্যই কি কারক, কর্ণ সম্পর্ক। তারপরে কি দিয়েছে, কিসের নিমিত্ত দান করতেন, মানে কিসের জন্য, মেয়েদের উন্নতির জন্য, তাহলে এই জন্য থাকলে হয় নিমিত্ত কারক। তারপরে কি দিয়েছে, কোথা থেকে দান করতেন না স্বল্প সঞ্চয় থেকে, এখানে থেকে হইতে থাকলে অবশ্যই অপাদান সম্পর্ক হবে। আর এখানে কোথায় দান করতেন সর্বোচ্চই, এটা হচ্ছে অধিকরণ। তোমাদেরকে বলে রাখি কোথায় কখন কবে এরকম ধরনের প্রশ্ন করলে অবশ্যই অধিকরণ কারক হবে। ঠিক আছে, তো চলো তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। উদাহরণে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা বলে দিই, তোমাদের যেহেতু কারক অকারক, অকারক হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা সম্বোধন পদ। ঠিক আছে, এটা হচ্ছে অকারক। তো সম্বন্ধ পদটা কি না, একটা র ভাব থাকবে। ঠিক আছে, সবসময় একটা র থাকবে, যেরকম আমার ভাই, রমার বাবা, খাঁচার পাখি, একটা র থাকবে, গঙ্গার তীর, গাছের পাতা। ঠিক আছে, পাখির ছানা, এরকম সব রকমের দেখলেই তোমরা বুঝে যাবে এটা কোনো কারক নয়, এটা সম্বন্ধ পদ। আর সম্বোধন পদটা কি দেখিয়ে দিই, সম্বোধন পদটা হচ্ছে এরকম, এই যে সম্বোধন পদে তো আছো, ও গো, হ্যাঁ গো, কি গো, এই ধরনের। দেখো ওরে, এবার উঠে পর, ওই বসুন্ধরে, হে পিতৃপ, কাউকে কাউকে আমরা সম্বোধন করে যে আমরা সম্মান দিয়ে ডাকি, আপনি এখানে আসুন, ও গো, হ্যাঁ গো, কি গো, এই ধরনের গুলো হয় সম্বোধন পদ। তোমরা বুঝে যাবে, এটা লেখার পর একটা কমা থাকবে অল টাইম, এটা কমা দিয়ে তারপরে দেখবে শুরু হবে, তাহলে বুঝেই যাবে এটা সম্বোধন পদ। কারক লিখলে কিন্তু ভুল হবে, সম্বোধন কারক লিখলে কেটে দেবে, সম্বোধন পদ আর আগেরটা হচ্ছে সম্বন্ধ পদ। ঠিক আছে, চলো দেখো একটা উদাহরণ এসেছি আমরা, বিপদে মরে রক্ষা করো। এখানে দেখো বিপদে অপরাধ কারক কেন করেছে, তোমাকে একটু ভেঙে নিতে হবে, বিপদ থেকে মরে রক্ষা করো। তা থেকে হইতে থাকলে আমি আগেই বললাম যে অপরাধ কারক হয়, তাই এখানে অপরাধ কারক। আর বিভক্তি তোমরা দেখো, বিপদ হচ্ছে একটা গোটা শব্দ, তার সঙ্গে স্বরবর্ণ কি আছে না একার, তাই এই বিভক্তি। ঠিক আছে, মূল শব্দকে রেখে যেগুলো একার আকার শিকার থাকবে সেগুলো হয়ে যায় বিভক্তি। আবার অনেক সময় যেগুলো থেকে হইতে যদি দাঁড়ানো থাকে ওগুলো হয়ে যায় অনুসর্গ। ঠিক আছে, ওটাও তোমার মাথায় রাখবে। এই যে তাবু, তাবুর বাইরে দেখো র আছে, তাই সম্বন্ধ পদ হয়েছে, রহস্যে পরিপূর্ণ, রহস্যের দ্বারা, তাই করণ কারক করেছে। দেখতে পাচ্ছ তোমরা, তোমরা অনেক সময় ভেঙে নেবে, দ্বারা বা দিয়ে লিখে দেবে না। দেখো অগ্রাণের সকালে, এটা অধিকরণ কারক কেন, কখন বলেছি আমি, অধিকরণের নিয়মটা আছে কখন, কোথায়, কবে, কখন, তো এটা অধিকরণ কারক হবে। আমাদের দেখো র আছে, সম্বন্ধ পদ। তারা ভাবছে, তারা সুন্দরী জয়জনী করছে, দেখো তারা নীরা করছে, তাই কর্তৃকারক হবে। ঠিক আছে, ভাঙন দেবাজ, তো নিজে ভাঙন দেবাজ, নেশায় মত্ত, তাই এখানে কর্তৃকারক হচ্ছে, নেশার দ্বারা, তাই করণ কারক করেছে। একটা লাইন দুটো করেও কারক থাকতে পারে। ঠিক আছে, আর তোমরা আবার নিয়মগুলো বারবার করে পড়বে, সেটা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়, কি দিয়ে বা কাকে দিয়ে, কোথায় কখন কবে হলে অধিকরণ কারক হয়, দিয়ে বা দ্বারা হলে করণ কারক হয়, জন্য হলে নিমিত্ত কারক হয়। ঠিক আছে, এই নিয়মগুলো মাথায় রাখবে, তবেই পারবে। ঠিক আছে, চলো। আর তোমরা সমাজ যে আসে পরীক্ষা, সমাজে কিন্তু এই যে এইটা খুব আসে, সমাজ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হয় সম অস যুক্ত হয়, এটা কিন্তু অনেক সময় চলে আসে। ঠিক আছে, আর হচ্ছে সমাসের মানে অনেক সময় দিয়ে দেয়, সমাস মানে কি, সমাস মানে হচ্ছে সংক্ষেপ। ঠিক আছে, সমাজটা অনেকেরই কঠিন লাগে জানি, তো তাও একটু করে বলে দিচ্ছি আমি। দেখো সমাস 9 প্রকার, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোক সমাস, বাক্যাশ্রয়ী সমাস। তোমাদের একটু এখান থেকে বলে দিই, দ্বন্দ্ব সমাসটা হচ্ছে মাঝখানে ও থাকবে, কি থাকবে না ও, যেরকম পিতা মাতা, পরীক্ষা দিয়ে পিতা মাতা সমাস করো, তোমার লিখতে হবে পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ভাই বোন, গাছপালা, আকাশ পাতাল, বিপরীত শব্দ টাইপের থাকতে পারে, কিংবা সমার্থক শব্দ থাকতে পারে, যখন পরপর দুখানা দেখবে থাকবে, ওটার মাঝখানে তোমরা ও অ্যাড করে লিখে দেবে দ্বন্দ্ব সমাস। এরকম গাছের গাছের পাতা হবে না, গাছের সম্বন্ধ পদ। তো এরকম ডবল ডবল, যেরকম পিতা মাতা, পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ সমাস অনেক হয়, তো পরে আসছি, এর অনেক কটা ভাগ আছে। তারপর হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে মাঝখানে যে থাকবে। ঠিক আছে, বহুব্রী সমাসে লাস্টে জাত থাকে, দ্বিগু সমাসে লাস্টে সমাহার থাকে, যেরকম পাঁচ মাথা, পাঁচ মাথার সমাহার দ্বিগু সমাস। ঠিক আছে, তারপরে হচ্ছে অপরিভাব সমাস। ঠিক আছে, ওটাও তোমাদেরকে আসছে, নিত্য সমাস। তারপরে যেরকম গ্রামান্তর অন্য গ্রাম, নিত্য সমাস হবে। অল্প সমাস মানে যে সমাসগুলো চেঞ্জ হয় না সেগুলো, আর বাক্যাশ্রয়ী সমাস। এই তৎপুরুষ সমাসে অনেক ভাগ আছে, কর্মতৎপুরুষ, নিত্য তৎপুরুষ, সমতৎপুরুষ, নাতৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, করণ তৎপুরুষ, অবদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, উপরবর্তী তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এর সঙ্গে কারোর একটু মিল আছে। ঠিক আছে, করণ দেখো দিয়ে বা দ্বারা হলে, অবদান থেকে বা হইতে, অধিকরণ কোথায় কবে কখন। ঠিক আছে, আর তোমাদের বাক্য পরিবর্তন আসবে, দেখে নাও তোমরা। তা এটা বাক্য নির্মাণের শর্ত 3টি, পরীক্ষা খুব আসে। কি বাক্য নির্মাণের 3টি শর্ত কি, আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা, এই 3টে হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। বাক্য কি শ্রেণীবিভাগ নয়, এটা বাক্য নির্মাণের শর্ত। এবার আসক্তি, আসক্তিটা কি না, যখন বাক্যে বিভিন্ন পদগুলিকে উপযুক্ত স্থানে বসানো হলো আসক্তি, উল্টোপাল্টা থাকলে কিন্তু হবে না। দিয়ে নড়ছে, দেখা গাছ, জানলা যাচ্ছে, এটা কিন্তু ঠিকঠাক বাক্য নেই। ঠিক আছে, এটি কখনো বাক্য হতে পারে না, এই কারণ এক্ষেত্রে পরস্পর সম্পর্কিত পদগুলি পাশাপাশি বা কাছাকাছি নেই। পারস্পরিক সম্পর্ক অনুযায়ী পদগুলিকে সাজালে অর্থ বা বাক্যটি স্পষ্ট হয়ে যাবে। জানলা দিয়ে দেখা যাচ্ছে গাছ নড়ছে, যখন এটা থাকবে তখন হচ্ছে আসক্তি। ঠিক আছে, ঠিকঠাক করলে ঠিক থাকতে হবে, আসক্তিতে বাক্যতে অবশ্যই ঠিক বাক্য
থাকতে হবে। যোগ্যতা কি, যখন তার বাক্য তার যোগ্যতা হারিয়ে ফেলে তখন তার বাক্য থাকে না। যেরকম ঈশান করে সূর্য অস্ত গেল, এটা হতে পারে না। সঠিকটা কি হবে না, পশ্চিম থেকে সূর্য অস্ত গেল, ঠিক আছে, এটা হচ্ছে যোগ্যতা। আর আকাঙ্ক্ষা কি, যখন আমরা কোনো বাক্য বলি তারপর যে শোনার যে আকাঙ্ক্ষা সেটাই। যেরকম আমি শুনলেই বাড়ি, তারপরে বললাম না, তাহলে একটা আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে আমার শোনার, তাহলে কি হবে, আমি শুনলেই বাড়ি যাবো, দেখো এখন আমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। তো এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা, ঠিক আছে। এখানে দেখো আছে বাক্যে গঠনগত শ্রেণীবিভাগ, এখানে গঠনগত আছে, আর একটা পরে আছে বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ, ঠিক আছে। গঠনগত শ্রেণীবিভাগ কি কি না, মনে রাখবে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। আমি এখানে ভেতরে যাচ্ছি না ডিটেলসে, আমি এখানে উপর থেকে বলে দিচ্ছি। সরল বাক্য কি, যে একটা সিম্পল বাক্য, ঠিক আছে, যেরকম যেখানে যেখানে সেখানে থাকবে না, যখন তখন থাকবে না, এবং কিন্তু অথবা এগুলো থাকবে না, যে সে থাকবে না, একটু নর্মাল, ঠিক আছে। জটিল বাক্যের নিয়ম কি, যখন তখন অ্যাড হবে বাক্যের সঙ্গে, এখন, যেহেতু সেহেতু, যেমন তেমন, যে যা সে যা, যেহেতু সেহেতু, যা তা, এই ধরনের। যেরকম আমি একটা উদাহরণ বলছি পরে আসছি। যৌগিক বাক্যের নিয়মটা কি না, এবং কিন্তু অথবা এগুলো অ্যাড হয়, যেটা বাক্যকে জুড়ে দেয়, যেটাকে আমরা ইংলিশে কম্পাউন্ড সেন্টেন্স বলি। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে পড়ছে। আর এটা মিশ্র বাক্য, যে কোনো সব রকম মিলিয়ে এটা হয়। তো সরল বাক্যের উদাহরণটা পরে আসছি। দেখো জটিল বাক্যের নিয়মটা আমি একটা বললাম যে আমি সকাল হলে আমি চা খাই, তাহলে এটা কি হবে, যখন সকাল হয় তখন আমি চা খাই, তাহলে সরল বাক্যে কি হবে, সকাল হলেই চা খাই, তো যখন তখন আমি বাদ দিয়ে দিলাম। আর যৌগিক বাক্যের নিয়ম হচ্ছে, তো ওটা দিয়েই বলছি আমি, যখন সকাল হয় তখন বা সকাল হলেই আমি চা খাই, তো এটা কি হবে, যৌগিক বাক্যের নিয়মটা করি, সকাল হয় এবং চা খাই, সকাল হয় এবং আমি চা খাই, তারপর এবং অ্যাড করে দিয়েছি। এরকম এবং দিয়ে হতে পারে, কিন্তু দিয়ে হতে পারে, ঠিক আছে। তোমরা অনেক উদাহরণগুলো পড়বে, তোমরা বুঝে যাবে। তাহলে জটিল বাক্যের নিয়ম হচ্ছে যখন তখন অথবা কিন্তু এগুলো অ্যাড হয়, যৌগিক বাক্যে এবং কিন্তু অথবা এগুলো অ্যাড হয়, দুটো বাক্যে জুড়ে দেয়। আর সরল বাক্যের নিয়ম হচ্ছে এগুলো থাকবে না, যেহেতু সেহেতু এগুলো উঠে যাবে, আর এখান থেকে এবং উঠে যাবে, কিন্তু উঠে যাবে, একদম সিম্পল যেটা বলে দেবে ওটা হচ্ছে সরল বাক্য, ঠিক আছে। তো চলো এখানে থেকে চলে এসেছি আমরা বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ, ঠিক আছে। তোমরা অর্থগত শ্রেণীবিভাগটাও তোমরা পড়ে রাখতে হবে। নির্দেশাত্মক বাক্য, সাধারণ বাক্য যেগুলো বলি আমরা, উদাহরণ পড়ে নেবে, তোমরা বই আছে। প্রশ্নসূচক বাক্যে আমরা বুঝতেই পারছি, প্রশ্ন করা হয় তুমি কি বাড়ি যাবে। তারপরে কি অনুজ্ঞাবাচক, মানে আদেশ উপদেশ যেগুলো করা হয়, যে আদেশ উপদেশ বা অনুরোধ, এগুলো বোঝায়, ঠিক আছে। তারপরে কি প্রার্থনাসূচক, মানে আমরা যখন প্রার্থনা করি, যেরকম আমার করো তোমার বিনা, ভগবান কল্যাণ করুক, এই ধরনের, ঠিক আছে। আবেগ সন্দেহসূচক, সন্দেহবাচক বাক্যটা কি, যখন আমরা বলি আগামীকাল তোমার মেয়ের বিয়ে, আগামীকাল তোমার নাকি মেয়ের বিয়ে, এই যে এগুলো, এই নাকি হ্যাঁ কি, এগুলো হচ্ছে অনেকটা সন্দেহবাচক। আজকে হয়তো বৃষ্টি হতে পারে, ঠিক আছে, তুমি বুঝি কাল যাবে, এই ধরনের বাক্যগুলো হয় সন্দেহবাচক বাক্য। তারপরে কি আবেগসূচক বাক্য, দেখো আমরা যখন বলি আহা কি সুন্দর এই সকাল, বা ওহ কি সুন্দর ফুলটা, বা এই ধরনের যে বাক্যগুলো হয়, বিস্ময়ের চিহ্ন অবশ্যই দিতে হবে, দেখতে পাচ্ছ তোমরা, এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। এগুলো হচ্ছে আবেগসূচক বাক্য। তারপরে কি আছে, এই যে অনেক উদাহরণ তোমরা দিয়েছে, শর্ত সাপেক্ষ বাক্য আছে, দেখে নেবে উদাহরণগুলো, তোমাদের সবার বই আছে এগুলো। এবার তোমাদের ব্যাকরণের লাস্ট যেটা চ্যাপ্টার আছে বাচ্য পরিবর্তন, বাচ্য, এটা খুব পরীক্ষা আসে, একটা বাক্য দিয়ে দেবে, দিয়ে পাশে লিখে দেবে, এই বাচ্চা পরিণত করো, ঠিক আছে। তো দেখো প্রথমেই আছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য কি, কর্তা নিজে কাজটা করবে, হ্যাঁ, কর্তা নিজে কাজটা করবে তবেই করতে পারবে। যেরকম আমি একটা উদাহরণ এখানে বলছি, দেখো সোমনাথ, এখানে কি উদাহরণ দিয়েছে না, সোমনাথ দারুণ ফুটবল খেলছে, পরীক্ষার সময় তোমরা দিয়ে দেবে যে সোমনাথে ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলে ব্যাকেটে বলে দিলে কর্তৃবাচ্য করো, কি বললো না, সোমনাথে ফুটবল খেলা হচ্ছে, ব্যাকেটে দিয়ে দেবে কর্তৃবাচ্য করো, তোমার তখন করতে হবে কর্তা নিজে কাজটা করে, তোমার লিখতে হবে যে সোমনাথ ফুটবল খেলছে, ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু একটা লাইন দিয়ে ব্যাকেটে লিখে দেবে যে কোন বাচ্চা করবে। তাহলে সোমনাথে ফুটবল খেলা হচ্ছে, ওটা কর্তৃবাচ্য কি হবে, ফুটবল, সোমনাথ নিজে ফুটবল খেলছে, এই ধরনের। তারপরে কি আছে, কোনো বাচ্চা কি দ্বারা বা দিয়ে যোগ করে করতে হবে। যেরকম যে ছাগলটি বাঘ দ্বারা নিহত হয়েছে, ঠিক আছে, বাঘ ছাগলটিকে হত্যা করেছে, তাহলে এটা কি হবে, ছাগলটি বাঘের দ্বারা নিহত হয়েছে, কোনো বাচ্চা। তোমার এটার সঙ্গে একটা সেই ইংলিশে ভয়েস চেঞ্জ করেছো, অনেকটা রকম, লাস্টটা আগে আসে পাশেরটা পড়ে যায়, ঠিক আছে। যেরকম একটা উদাহরণ তোমাদের বলে এখানে নেই, যে পুলিশ চোর হয়েছে, তাহলে কি হবে, চোরটি পুলিশের দ্বারা ধৃত হয়েছে, এই ধরনের দ্বারা দিয়ে থাকবে একটা। তো চলো পরেরটা যাচ্ছি, ভাব বাচ্চা। তো দেখো ভাব বাচ্চার নিয়মটা কি হচ্ছে, যে একটা হোক, হবে, কোথায় যাওয়া হচ্ছে, হবে, এই যে এই থাকা, কোথায় থাকা হয়, এই ধরনের ভাব বাচ্চা। যেরকম আমি যাবো, এটা এরকম একটা বাক্য দিয়ে ব্যাকেট লিখে ভাব বাচ্চা করো, তখন তোমার লিখতে হবে আমাকে যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মহাশয় কোথায় থাকেন, ব্যাকেট লিখে থাকবে ভাব বাচ্চা করো, তোমার লিখতে হবে মহাশয় কোথায় থাকা হয়, একটা ভাব প্রকাশ হবে, ঠিক আছে। তো এটা হলো। আর দেখো এখানে আছে কর্ম কর্তৃবাচ্য, মানে এমন এমন বাক্য আছে, তোমাদেরকে বলতে হবে, উদাহরণ দিতে হবে, কর্ম বোঝায় কর্তৃত্ব বোঝায়। যেরকম আমি একটা উদাহরণ বলছি, এই দেখো এখানে বলছে বাসি বাজে, দেখো এখানে কেন বাসি বাজে কর্ম কর্তৃবাচ্য বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি যদি বলি কি বাজে, যদি কালকে চলে যায়, কি দিবস কর্মকার হয়, তোমরা পড়েছো আগে, কি বাজে, তাহলে অবশ্যই বাসি বাজে, তাহলে কর্মবাচ্য। আবার দেখো কর্তৃবাচ্য কেন বলেছে বাসি বাজে, এখানে কিন্তু বলেনি যে বাসি বাজানো হচ্ছে, বাসি বাজে, তাহলে বাসি নিজে বাজছে তাই কর্তৃবাচ্য করেছে। আমরা জানি কর্তা নিজে কাজটা করে, এখানে দেখো বাসি বাজে, বাসি নিজেই বাজছে তাই এখানে কর্তৃবাচ্য করেছে, ঠিক আছে। তাই এখানে নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এরকম আরো উদাহরণ আছে, তোমার এখানে নেই, আমি বলে দিচ্ছি। যেরকম ট্রেন চলছে, যেরকম ট্রেন কি চলছে, ট্রেন চলছে, কর্মবাচ্য। আবার দেখো ট্রেন দিয়ে চলছে, ট্রেন চালানো হচ্ছে, আমি একবার বলিনি, ট্রেন চলছে, ট্রেন কর্ম কর্তৃবাচ্য হবে। তারপর আরো আছে ঘন্টা বাজে, যেমন ঘন্টা কি বাজে, ঘন্টা কর্ম, আবার ঘন্টা নিজে বাজছে, কর্ম কর্তৃবাচ্য। এরকম অনেক উদাহরণ তোমাদের আছে, তোমরা দেখে নেবে, বইয়ে প্রচুর উদাহরণ আছে। তাই এটা কিন্তু এই ধরনের বাক্য, ঠিক আছে। তো চলো দেখো এখানে একটা উদাহরণ তোমাকে বলছি, স্বর্গের তারা মেটান তৃষা, কর্মবাচ্য করতে বলেছে, কি হবে, স্বর্গের তারের দ্বারা তৃষা মেটানো হয়, ঠিক আছে। তো তারা আসলো, এখানে একটা নিয়ম ভাব বাচ্চা বলি, কোথায় যেন হাজারটা, কোথাও যেন হাজারটা জয়টার একসঙ্গে বাজছে, তাহলে এটা বাজানো হচ্ছে, দেখে নাও, বেজে ওঠা হচ্ছে, এই যে বললাম একটা হওয়া থাকবে। দেখো আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে, করতে পারছে বলেছে, মানে এখানে লাইনটা দেখো হচ্ছে কর্তা নিজে কাজটা করছে না, আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে, করতে পারছে কি হবে, আপনি পরিচর্যা পাবেন, মানে নিজে একদম ডাইরেক্ট বলবে কথা। আরেকটা কি আছে করতে পারছে নিয়ম, ওর 1 বছর জেল হয়েছিল, তাহলে কি হবে, ও 1 বছর জেল খেটেছিল, নিজে কাজটা করবে, করতে পারছে করতে বলেছে, নিজে কাজটা করবে। তো তোমরা এই উদাহরণগুলো দেখে নিও, আমি একটু বড় করে দিলাম, বড় করে দেখিয়ে দিচ্ছি একটু, তোমরা উদাহরণগুলো দেখে যদি কমেন্ট চলে আসে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ওকে টাটা।